প্রিয় ভিউয়ার্স, বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। বরাক সহ উপনদীগুলোর জল কমলেও নয়া করে এলাকা প্লাবিত হচ্ছে শিলচর শহরে। গত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বা অতি ভারী বৃষ্টি হওয়ার কথা থাকলেও বরাক সহ তার পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং মণিপুরে বৃষ্টি কম হওয়ায় রাত 1টায় স্থিতি অবস্থায় চলে যায় বরাকের জলস্তর। রাত 1টার পর শিলচর অন্নপূর্ণার ঘাটে বরাকের জলস্তর ছিল 21.54 সেন্টিমিটার। সকাল 7টা পর্যন্ত একই অবস্থান রাখে বরাক নদীর জলস্ফীতি। স্বস্তির খবর হচ্ছে সকাল 8টা থেকে ঘন্টায় 1 সেন্টিমিটার কমতে শুরু করে বরাকের জল। সকাল 10টায় বরাকের জলস্ফীতি ছিল 21.51 সেন্টিমিটারে। তবে বরাকের জল শিলচর শহরের নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়। জল প্রবেশ করেছে শিলচর শহরের রেল স্টেশনে। রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অফিস সহ বেশ কয়েকটি স্টাফ কোয়ার্টারে জল প্রবেশ করেছে বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যা রাতেই শহরের জানিগঞ্জ এলাকায় জল প্রবেশ করে। জলের তলায় সড়ক সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। এদিকে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিল জেলা প্রশাসন একটি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য 6 নম্বর জাতীয় সড়ক ধরে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারী বৃষ্টিপাতের ফলে 6 নম্বর জাতীয় সড়কের ভূমিধসের ঘটনা সংঘটিত হয়। মেঘালয়ের প্রশাসন সড়কটি দিয়ে কোনো ধরনের যান চলাচল করবে না এমন নিষেধাজ্ঞা দেয়। এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের শুরু থেকে শিলচর হাফলং জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে ডিমা হাসাও জেলা প্রশাসন। পাশাপাশি রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃহস্পতিবার রেল প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল বন্ধের ঘোষণা করা হয়েছে, যার ফলে বরাক উপত্যকার আকাশপথ বাদ দিলে বহির্জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক কবে হবে এ নিয়ে জনমনে নানা প্রশ্ন। বন্যার ফলে গোটা বরাক উপত্যকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাইলাকান্দি জেলায় 2টি বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে ইতিমধ্যে, এবং করিমগঞ্জে 4টি বাঁধ ভেঙে যাওয়ায় বৃহৎ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বরাক সফরে এসেছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। তিনি শিলচর এবং করিমগঞ্জের ভাঙ্গন স্থলগুলো পরিদর্শন করেন। আজ শুক্রবার তিনি হাইলাকান্দিতে পৌঁছে হাইলাকান্দির ভাঙ্গন স্থল পরিদর্শন করবেন। এদিকে সর্বশেষ খবর অনুযায়ী মেঘালয়ের লুংসু এলাকায় একদিক থেকে গাড়ি যাতায়াত শুরু করেছে। এতে যাত্রীসহ সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। বরাক তরঙ্গ ডিজিটাল নিউজ পোর্টাল আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন। এছাড়া চোখ রাখুন www.boraktorongo.com নিউজ পোর্টালে।